হ্যালো বন্ধুরা, বাঙালি খাদ্য রসিকে সবাইকে স্বাগত। নিয়ে এলাম আজ আপনাদের জন্য চিংড়ি শুটকির ভর্তা। খুব দুর্দান্ত একটা রেসিপি। তাহলে চলুন কিভাবে বানানো হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখুন বন্ধুরা, এরকম প্যাকেট সমেত চিংড়ি শুটকি মাছ আমি কিনে নিয়েছিলাম। আপনারাও পেয়ে যাবেন, যে কোনো বাজারে গেলেই আপনারা দেখতে পেয়ে যাবেন এরকম প্যাকেট সমেত চিংড়ি শুটকি পাওয়া যায়। এবার আমি এরকম মেজারিং কাপে চিংড়ি শুটকিটাকে ঢেলে নেব। আমি এখানে সম্পূর্ণ ব্যবহার করব না, এখানে আমি 1 কাপের মতনই ভর্তাটা তৈরি করব। আর দেখবেন বন্ধুরা, ইউজুয়ালি চিংড়ি শুটকি বা যে কোনো শুটকি মাছ থেকে না ভীষণভাবে স্মেল বেরোয়। তো এই স্মেলটা না চট করে নেওয়া যায় না। তার জন্য কি করতে হয়, একটু গরম জল দিয়ে এটাকে ধুয়ে নিতে হয়। এখানে দেখুন আমি উষ্ণ গরম জল করে রেখেছিলাম। এবার আমি চিংড়ি শুটকিগুলো এর মধ্যে দিয়ে দেব। এটাকে ভালো করে একটুখানি ধুয়ে নেব। আমি একটুখানি চুবিয়ে করে ভালো করে ধুতে হবে, যাতে গন্ধটা যাতে বেরিয়ে যায়। আর যদি এতে ময়লাও থাকে সেগুলোও যেন আস্তে আস্তে রিমুভ হয়ে যায়। তারপরে এরকম একটা ছাঁকনির সাহায্যে আমি চিংড়িটাকে ভালো করে ছেঁকে নেব। তাতে কি হবে, একটু 5 মিনিট একটু ড্রাই হয়ে গেলে এটা ফ্রাই করতেও দেখবেন অনেক ইজি হবে। এরকম আমি 5 মিনিটের মতন রেখে দেব। আপনারা কিন্তু এইভাবে অ্যাপ্লাই করতে পারেন। দেখুন আমি এখানে ননস্টিক প্যানটা বসিয়ে দিয়েছি। এবার আমি চিংড়ি শুটকিটাকে একটুখানি হালকা করে ফ্রাই করে নেব। এখানে কিন্তু খুব বেশি ফ্রাই করার দরকার নেই, হালকা ফ্রাই করলেই যথেষ্ট। কারণ যেহেতু একটু ধুয়ে নিয়েছি, তারপরে একটুখানি ফ্রাই করতে হবে, নালে ভালো লাগবে না। এবার আমার দেখুন চিংড়ি শুটকিটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি একটা পাত্রেতে তুলে নেব। এখানে দেখুন আমার চিংড়ি শুটকি কিন্তু ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তারপরে বাকি যে উপকরণগুলো আছে সেগুলো আমি এক এক করে ভেজে নেব। প্রথমে আমি এখানে দিয়ে দেব শুকনো লঙ্কা। এখানে আমি কিন্তু শুকনো লঙ্কা 6টা দিয়েছি, আপনারা চাইলেন আপনাদের মতন বেশিও দিতে পারেন। এরপরে দেখুন শুকনো লঙ্কাটা আমার ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রেতে তুলে নেব। তারপরে আমি এখানে দিয়ে দেবো 1 কোয়া রসুন। রসুনটা এখানে একটু বেশি লাগবে, যেহেতু এটা ভর্তা করা হচ্ছে, তার জন্য রসুনের ফ্লেভারটা একটু বেশি দরকার, তাই রসুনটা একটু বেশি দিতে হয়। তো দেখুন রসুনটা আমি সেমভাবে ভেজে নেব। একটু বাদামি রং আসলে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কোচানো পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি, যেটা আমি আগের থেকে কেটে রেখেছিলাম। দেখুন পেঁয়াজ আমার কিন্তু হালকা হালকা পুরো ফ্রাই হতে লাগছে, কিন্তু আরও একটু যদি ভাজা করতে চাই তার মধ্যে আমি একটু সামান্য নুন অ্যাড করে নিচ্ছি। এখানে আমি হাফ চামচের মতন একটু নুন দিয়ে দিচ্ছি, তাতে দেখবেন একটু ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। এখানে দেখুন পেঁয়াজটাকে আমাকে কন্টিনিউয়াসলি নাড়াতে হবে। তারপরে দেখুন ফাইনালি লুকটা কি সুন্দর বাদামি রং চলে এসে দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি একটা পাত্রেতে এটাকে তুলে নেব। আর জানেন বন্ধুরা, এই যে ভর্তার যে রেসিপিগুলো যেগুলো হয় শুটকি মাছ স্পেশালি, সেগুলো দেখবেন বাংলাদেশি বেশিরভাগ এগুলো ডেলিকেসি থাকে। এই ভর্তা শুটকি বা এমনি শুটকি, লোটে শুটকি, যে কোনো এগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয়ে থাকে, আর এরা কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে থাকে। এবার আমি চিংড়ি শুটকিগুলো এই মিক্সার জারে দিয়ে দিচ্ছি, ভালো মতন গ্রাইন্ড করে নেব। যাদের কাছে মিক্সার জার নেই তারা কিন্তু শিলনোড়াতে বেটে নিতে পারেন। আর জানেন বন্ধুরা, মা ঠাকুমার টাইমে যখন মিক্সার জার ছিল না, তখন তারা কিন্তু শিলনোড়াতেই বেটে কিন্তু সমস্ত রেসিপি করতো। আর বিশেষ করুন মিক্সার জার থেকে যদি শিলনোড়া বেটে যদি রেসিপিটা করেন, তার দুগুণ বেশি কিন্তু টেস্ট হয়ে থাকে। কি বন্ধুরা, তাই তো? এরপরে দেখুন কত সুন্দরভাবে এটা গ্রাইন্ড করে নিয়েছি। এবার আমি বাকি যে উপকরণগুলো আছে এবার এক এক করে আমি এটাকে গ্রাইন্ড করে নেব। দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা, পেঁয়াজ আর রসুন, এটা আমি একসাথে বেটে নেব। তার মধ্যে এখানে কিছু আমি আদা কেটে রেখেছিলাম, এইভাবে গোল গোল করে কেটে নিয়েছিলাম। এবার আদাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে আবার গ্রাইন্ড করে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। এবার আমি ভর্তাটাকে ভালোভাবে মাখাবো। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে একসাথে সব মিশিয়ে নেব। এগুলোকে ভালো মতন চটকে নেব, যাতে ভালোভাবে যেন এটা মিক্সড হয়ে যায়। আর এই যে ভর্তাটা আছে এটাকে যেন একটুখানি হার্ডি হয়ে থাকে,
খুব বেশি যেন লুজ না থাকে, তাহলে কিন্তু পাক দিতে অসুবিধা হয়ে যাবে। তার জন্য আমি এখানে একটু সর্ষের তেল অ্যাড করছি। এরপরে দেখুন এইভাবে পুরো ভালোভাবে মাখাতে হবে। আর হাতের মধ্যে আমি একটু সামান্য সর্ষের তেল নেব। এবার আমি আস্তে আস্তে করে আমি ভর্তাগুলো তৈরি করব। এরকমভাবে গোল গোল করে আমি ভর্তাগুলো তৈরি করে নেব। কি বন্ধুরা, আপনাদের কেমন লাগছে দেখতে? আশা করি আপনাদের হয়তো ভিডিওটা সত্যিই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনাদের লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। এরকম দুর্দান্ত রেসিপি আপনারা কিন্তু স্টার্টিং টু এন্ড অবধি ভিডিওটা পুরো দেখবেন। আর গরম গরম ভাতের সাথে উফ, জাস্ট বলবো ওয়াও। একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন বাড়িতে। দেখা হবে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই।